আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 21 তারিখ সোমবার। আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকের এই সোমবারের আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন সরাসরি আল্লাহর কাছে চলে যাবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। তাই আজকে সোমবার যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ সাথে সাথে বান্দাদেরকে ক্ষমা করে নিষ্পাপ করে দিবে এবং বলবে, ও আমার বান্দা বান্দি, আজকে সোমবারে এই দোয়াটি পড়ার কারণে, এভাবে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। তাই অবশ্যই আজকে সোমবারে জীবনের সব গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। যত টিভি সিনেমা দেখেছেন, যত গান বাজনা দেখেছেন, এই চোখ দিয়ে ভুল করেছেন। আজকের দোয়াটি পাঠ করলে আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহের ঝংকারও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা, যত গীবত, শিকায়েত, পরনারী, পরপুরুষের সঙ্গে অশ্লীল কথাবার্তা বলেছিলেন, এই জবান দিয়ে, মুখ দিয়ে, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে গুনাহের চিন্তা ভাবনা আপনি করেছেন কিন্তু গুনাহ করেন নাই, তারপরেও আপনার অন্তরের গুনাহ হয়েছে, যেহেতু আপনি গুনাহের কল্পনা জল্পনা করেছেন। নবীজি বলেছেন আজকের এই তাওবাতুন নাসুহা করার কারণে অন্তরের, মনের, দিলের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আপনার আজকের এই সোমবারের আমলে আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। ওযু ছাড়াও দোয়াটি আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের মধ্যে বাধা আছে, যারা ইনকাম করে তাদের স্বাস্থ্য ভালো থাকে না, ভালো ইনকাম হয় না, আজকে যদি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, নবীজি বলেছেন এই দোয়াটি পড়লে আল্লাহ রিজিক দিবে,
আপনি এমন একটি দোয়া পড়বেন, আপনার পরিবার সংসারে আল্লাহর রহমতের রিজিক পাঠাবে, ঋণগ্রস্ত থাকলে ঋণ আল্লাহ পরিশোধ করে দিবে, চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে, আপনারা ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না। আমি আপনাকে বলবো আজকে সোমবারে ইসমে আজমের ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, যেই দোয়ার ব্যাপারে নবীজি বলেছেন ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আছে, ওই আল্লাহর কসম এই ইসমে আজম পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে, যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। ওই ইসমে আজম দোয়াটিও আমরা পাঠ করব, তারপরে একসঙ্গে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আরে আপনি তো ভাগ্যবান যে আজকে সোমবারের আমলটি করতে চলেছেন, আপনি তো ভাগ্যবান প্রতিদিন তাওবাতুন নাসুহাগুলো সহিশুদ্ধভাবে পড়ে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চান, অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ প্রতিদিন ক্ষমা করে দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সেই বান্দাবান্দি উত্তম যারা আমার কাছে তাওবাতুন নাসুহা করে ক্ষমা চায়, মাপ চায়। আপনি শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয়, এই আমলটি আপনি মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবেন। প্রতিদিন শতব্যস্ততার পরেও আপনার এই গুনাহগুলো মাফ হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর কাছে এই আমলগুলো করে দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলুন আজকে সোমবারের শ্রেষ্ঠ আমলটি আমরা করে ফেলি। আজকে সোমবার, আসমানের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আসলে আমল বাড়িয়ে দিতেন, নফল রোজা রাখতেন। সাহাবাই কেরামরা দেখতে পেলেন আল্লাহর নবীজি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন নফল রোজা রাখে। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন নফল রোজা রাখেন? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবাই কেরামরা, সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন, সপ্তাহের মধ্যে এই 2টি দিন আল্লাহর সামনে বান্দা বান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন, সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার দেখে থাকে। আল্লাহর নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ও সাহাবাই কেরামরা রে, শোনো শোনো শোনো, এই সোমবারে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা করে ক্ষমা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই সোমবার আমল করার দিন, সোমবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দিন। চলুন এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করছি, আমার সঙ্গে আপনি শব্দে শব্দে পাঠ করবেন। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য
নিষ্পাপ হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা করবেন। আল্লাহর কাছে প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা বলে আল্লাহর কাছে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, সাথে সাথে আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। এভাবে চাইতে হবে ক্ষমা। আবারও বলছি, আবারও আমার সঙ্গে বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি আমরা 10 বার পাঠ করি, ছোট দোয়াটি। তার পূর্বে 10 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, 10 বার দুরূদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এবং 10 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ আপনার উপরে 100টা রহমত নাজিল করবে, 100টা গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দিবে, 100টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। আল্লাহর নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনাদের জন্য রহমতের দোয়া করে দিবে, আপনার নাম নিয়ে রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফটি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করি। আমার সঙ্গে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على نبينا محمد اللهم صل وسلم 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 وبارك على نبينا محمد اللهم صل وسلم
وسلم وبارك على نبينا محمد। আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন এবং প্রথমে আরেকটি বার বলুন, আল্লাহ জীবনে যত আমি গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আশা করি বলতে পেরেছেন। দোয়াটি পড়ুন, রব্বি গফিরলি, 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 রব্বি গফিরলি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে ইনশাআল্লাহ। এই দোয়া পাঠ করলেই আল্লাহ ধনী বানায়। আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, শুনুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, ইসমে আজম দোয়াটি এখন পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করুন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। মুনাজাত করবেন দুরূদ শরীফটি পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন। আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে জিলহজ মাসের 21 তারিখ ও আল্লাহ সোমবার দিন তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলটি করেছে। ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইন মুজদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব, যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, যে যেখানে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, ও আল্লাহ, টাকা পয়সার মধ্যে বরকত নাই, রিজিকে বরকত নাই, অভাব শুধু লেগেই থাকে, ও আল্লাহ, আমাদের সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দাও। রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলো কেটে দাও। চতুর্দিক থেকে রিজিক আসা তুমি সহজ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন, ঘরের মানুষ যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। ও আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি সবার ঘরের মধ্যে সুখ শান্তি দিও, বিপদ আপদ দূর করে দিও, বালা মুসিবত গুলো দূর করে দিও। আসমানি বালা আসমানি উঠাইয়া নিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দিও। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, কার মনের মধ্যে কি আশা কি স্বপ্ন আমি তো জানি না। ও আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে ছেলে সন্তান কথাবার্তা শোনে না, মা বাবার অবাধ্য, ওই ছেলে সন্তানদেরকে তুমি হেদায়েত দাও। আল্লাহ, ওই ছেলে সন্তানগুলো যাতে মা বাবার বাধ্য হয় সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, অনেক মহিলা মা বোনেরা বলে স্বামী বড় গিয়া করে স্বামী ভালো না। ও আল্লাহ, স্বামীকে তুমি ভালো করে দাও, রহমত নাজিল করো। অনেক মহিলা মা বোন ভাই বোনেরা অসুস্থ, আল্লাহ সবাইকে তুমি সুস্থতার জীবন দান করো। আল্লাহ, বড় ধরনের কখন কঠিন অসুস্থ আমাদেরকে তুমি দিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দিও। প্রতিদিন যাতে সুস্থ শরীরে আমলগুলো করতে পারি সেই তৌফিক দান করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও মহিলা মা ও বোনেরা,
আপনারা যারা আজকে সোমবারের আমলটিও করেছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে দুই হাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে এবং মসজিদ মাদ্রাসায় দান করতে পারে। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।